গিয়েছিলাম মোড়লের বাড়িতে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমিও আজ একটা তেঁতুলের জন্য মোড়ল বাড়িতে গিয়েছিলাম, মোড়ল আমাকেও তাড়িয়ে দিল। তোকে বলেছিলাম যাস না সেখানে, কেন গিয়েছিলি? আমি তো তোমাকে কিছুই খেতে দিতে পারি না। একটু তেঁতুল খেতে চেয়েছো, সেটাও যদি খাওয়াতে না পারি তবে আমার বেঁচে থেকে কি লাভ? বুড়িমা, কাল একবার তুমি উত্তরের জঙ্গলে যেও। আমি এখন আসলাম। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। মা সাই, সন্ন্যাসী বাবা তো আমাকে জঙ্গলে যেতে বলেছিল, তাহলে একবার ঘুরে আসি। মা, তুমি বাড়িতে থাকো, আমি যাই। তুমি এতটা পথ হেঁটে যাবে কিভাবে? সন্ন্যাসী তো আমাকেই যেতে বলেছিল, তুই বরং বাড়িতে থাক, আমার কিছুই হবে না। বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এলো। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ সে সামনে একটা বাঘ দেখতে পেল। এবার আমি কোথায় পালাবো? সন্ন্যাসী আমাকে কেন এই গভীর জঙ্গলে আসতে বলল? বাঁচাও, বাঁচাও! বুড়ি চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এসে সামনে একটা বড় তেঁতুল গাছের ভেতরে সুড়ঙ্গ দেখতে পেয়ে তার ভেতরেই ঢুকে পড়লো। খুব বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এটা আমি কোথায় এসে পড়লাম? এখানে তো দেখছি আরেকটা পৃথিবী। দেখি একটু সামনে গিয়ে। বুড়ি একটু সামনে এগিয়ে যেতে একটা তেঁতুল গাছের নিচে সেই সন্ন্যাসীকে দেখতে পেল। বাবা, তুমি এখানে? আমাকে একটা বাঘ তাড়া করে এখানে নিয়ে এসেছে। হা হা হা। হে মা, ওটা আমারই ভাগ। তুমি নিশ্চিন্তে থাকো। আমি বাঘকে বলেছিলাম তোমাকে এখানে আনতে। কিন্তু আমার এই জঙ্গলে কি দরকার বাবা, সেটাই তো বললেন না। এই নাও, এখানে 5টি তেঁতুলের বীজ আছে। তুমি এটা নিয়ে তোমার বাড়ির পাশে লাগিয়ে দিও। তেঁতুলের বীজ? হ্যাঁ মা, এই বীজগুলো এই গাছের। এটার যে সেই বীজ না। খুব যত্ন করে চারাগুলো বড় করো, তবেই বুঝতে পারবে। বুড়ি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে বীজগুলো লাগিয়ে দিল।